ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ জোরের কবুতর উড়ে যায় রে মা ফাতেমা কেন্দে কয় আজ বুঝি কারবালার আগুন লেগেছে মোর কলিজায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ নবীর মায়া সরে মানুষ কোথায় আছেন বুঝি না আপনার মায়ায় কান্দে নবীজি শুয়ে সোনার মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ কোথায় যাও রে বনের পাখি দুই ডানা মিলিয়া আমরা সকলেই পড়ি কোথায় যাও রে বনের পাখি দুই ডানা মিলিয়া মোদের সালাম পৌঁছে দিও ওই যে সোনার মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله حبيب خدا رفيع أنبياء كرشي مجيد جبود متكا بلغ العلا شكل قرن بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله
লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের লাখ শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে ভালোবেসে মহব্বত করে যাচাই বাছাই করে আল্লাহর ঘর সর্বোত্তম জায়গা মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য শুকর গুজার করি, কালিমাতুশ শুকর বলি আলহামদুলিল্লাহ। তারই সাথে সাথে শুকর করছি যে মাহে রমজানের 30টা রমজানের রোজা রাখার সুস্থতার সহিত রোজা রাখতে পেরেছি এবং মাহে রমজানের আল্লাহ তাআলার পদার্থিত যে একটি খুশির দিন ঈদুল ফিতর, এই ঈদুল ফিতরে আমরা উপস্থিত হতে পেরেছি। এজন্য মহামনিবের দরবারে শুকর গুজার করি, জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন প্রত্যেকটা মানুষের মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, যে জন্য আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে প্রত্যেকটা মানুষের মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আমাদের মূল পূর্বপুরুষরা মৃত্যুবরণ করেছে, দাদা দাদু নানা নানু তারা মৃত্যুবরণ করেছে, তারা কি আবার ফিরে এসেছে? এরকম আনন্দের দিনগুলো আমাদের চলে যায়, মাস যায়, বছর যায়, কাল যায়, সবকিছু চলে যায়, কিন্তু কোনো দিন তাদের সাথে কি আমাদের দেখা হয়? দেখা হয় না। দেখা হয় না। তাদের জন্য স্মরণ করা দরকার। মাহে রমজানে তাদের শাস্তিটা স্থগিত করা হয়েছিল, তাদের শাস্তিটা কিছুদিন কমানো হয়েছিল। এখন আবার আপনি যেরকম আনন্দিত, উৎসাহিত, খুব আনন্দিত ঈদের দিন, কিন্তু আপনার কবরবাসীরা তারা শুধু কান্না করতেছে যে আজকের আমাদের ফয়সালা হয়ে যাবে, আজকের আমার ঈদগাহের ঈদের নামাজ শেষ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আমার ফয়সালা হয়ে যাবে, যে আমি আবার সেই জাহান্নামের যে শাস্তি, সেই শাস্তিটা আবার শুরু হয়ে যাবে। চিন্তা করেন, দুনিয়ায় কোনো মানুষ যদি ফাঁসির আসামি হয়ে থাকে, ফাঁসির আসামি তাকে যদি ফাঁসির কাস্টে দেওয়া হবে এরকম একটা মুহূর্ত, যদি বলে এই মুহূর্তেও তোমার হাকিম যদি তোমার জজ সাহেব যদি তোমাকে রায় দিয়ে দেয় তুমি বেকসুর খালাস, তা কতটা আনন্দিত মনে হবে। কি বুঝতে পারছেন কথাগুলো? যে যদি একজন ফাঁসির আসামি তাকে যদি বলা হয় যে এই মুহূর্তে জজ সাহেব তোমাকে রায় দিবে, তোমাকে বেকসুর খালাস, তার মনে কতটা আনন্দ, এর আনন্দ কি বোঝা? দেখেন, তারা একটা চিন্তা করেন, যদি কোনো মানুষকে গ্রেফতারি পরোয়া না করা হয়, পুলিশে ধরে নিয়ে যাওয়া হয়, পাকড়াও করা হয়, কোর্টে জামিন করানোর জন্য উকিল দাঁড়ায় তারপর বারবার জেরা করে যে আমার এই মক্কেল নিষ্পাপ, তাকে বেকসুর খালাস করে দেওয়া হোক এই কারণে। আর আমরা ঈদগাহে বসে যদি আমাদের মরহুম মা বাবার জন্য দুটো চোখের পানি ছেড়ে দিয়ে এভাবে যদি আল্লাহর কাছে ফরিয়াদ করতে পারি, আল্লাহর কাছে যদি দুটো চোখের পানি ছেড়ে দিয়ে বলতে পারি, আল্লাহ রব্বি কারীম, আমার মা বাবাকে মাফ করে দাও, দাদা দাদুকে মাফ করে দাও, নানা নানুকে মাফ করে দাও, আমার আত্মীয় স্বজনদেরকে মাফ করে দাও, বেকসুর খালাস করে দাও, এভাবে যদি কান্না করে চোখের পানি মহান রবের কাছে ঢেলে দিতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দিতে পারে। বলুন না সুবহানাল্লাহ। এজন্য আমরা একটু চোখের পানি ছেড়ে দিতে হবে।
চোখের পানি ছেড়ে দিলে আল্লাহর দয়া হয়ে যাবে, মায়া হয়ে যাবে। মালিক যদি দয়া করে তাহলে আপনার মা বাবাকে মাফ করে দিবে, দাদা দাদুকে মাফ করবে। মালিক যদি দয়া না করে, মালিক যদি আপনার মায়া না করে, এই আজকের পর ঈদের নামাজ শেষ হওয়ার পরই আপনার মা বাবার কবরের আযাবগুলো শুরু হয়ে যাবে। চিন্তা করে দেখেন, মা বাবারা আমাদেরকে নিয়ে কত কষ্ট করেছিল জীবনের শুরু থেকে এই পর্যন্ত। চিন্তা করে দেখেন, একটু মাথাটা নত করে, যে আজকের বাবার 100 কুড়া জমি পাইলাম, 20 কুড়া জমি পাইলাম, টাকা পাইলাম, গাড়ি, সবকিছু রেখে বাবা কত কষ্ট করেছে, কত খাটুনি করেছে, ঘাম ঝরা। এই বাবা এত কষ্ট করার পরে, ঘাম ঝরা এত কষ্ট করার পরেও সমস্ত সম্পত্তিগুলো তোমার জন্য রেখে খালি হাতে সাদা কাপড় পরে বিদায় নিয়েছে। সেই বাবা মায়ের জন্য চোখের পানি কি আসে না ভাই? এবং মা জননী 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে আমাদেরকে ঋণী করে ফেলেছে। তারপরে মা দুধ পান করে কত কষ্ট করেছে। মায়ের গর্ভে থাকাকালীন অবস্থায় কত মাকে লাথি দিয়েছি, গুঁতো দিয়েছি, কত কষ্ট দিয়েছি। মা জননী শুধু কষ্টটা সহ্য করেছে। যখন একটু করে খেতে বসে মা, আর পেটের মধ্যে যখন লাথি পড়ে, উঠে দাঁড়ায় চোখের পানি ছেড়ে দিয়ে ফোপায়া ফোপায়া একটু পরে আবার খায়। থালা প্লেটে ভাত নিয়েছে, ভাত নেওয়ার পরে 2টা নেলা দেওয়ার পরে যখন দেখতেছে মা পেটের মধ্যে যখন আঘাত পেয়েছে, প্লেটের থালাটা একটু ঠেলা দিয়ে দূরে সরাইয়া দিয়া তারপরে দাঁড়ায় একটা ফোপায়া একটা কোনার মধ্যে যে কান্না করে, আর একটু পরে খাবো, আবার সেই ভাতগুলো আবার খায়। এভাবে করে করে আপনাকে বড় করেছে, তিলে তিলে বড় করার পরে এরপরে যখন আপনি দুনিয়ায় ভূমিষ্ঠ হলেন, শীতের রাতগুলো চিন্তা করে দেখেন, শীতের রাতগুলো কেমনে কাটিয়েছেন। শীতের কনকনে শীতের মধ্যে প্রসাব করে দিয়েছেন বিছনার মধ্যে প্রসাব করার পরে সেই বিছনাটা ভিজা জায়গাটায় মা জননী শুয়ে আপনাকে শুকনা জায়গাটায় শুয়ে রেখেছে। এভাবে করে করে আপনাকে দিনে দিনে তিলে তিলে করে করে বড় বানিয়েছে। এভাবে আপনাকে করে করে আপনার গোসল, খাওয়া দাওয়া সবকিছু, আপনি তো কিছুই পারতেন না, আপনি নিজে খাইতেও জানতেন না। এভাবে করে করে আপনার মা আপনাকে খাওয়াইছে। সেই মা জননী, মা দুঃখিনী, দেখেন চিন্তা করে, মা দুঃখিনী কবরবাসী হয়ে গেছে। আপনার চোখের থেকে 2 ফোঁটা পানি কি প্রাপ্য না? আপনার চোখের থেকে 2 ফোঁটা পানি আপনার দাদা দাদুর কি পাওয়ার প্রাপ্য না? আপনার দাদা দাদুর যদি 2টা ফোঁটা চোখের পানি ছেড়ে দেন দাদা দাদুর জন্য, ওই দাদা দাদু এই মুহূর্তে যদি খালাস পেয়ে যায়, মাফ পেয়ে যায়, এই মুহূর্তে যদি তাদেরকে মাফ করে দেওয়া হয়, যে তারা কবরের মধ্যে বসে হাউমাউ করে চিৎকার দিতেছে আর কান্না করতেছে, ওগো ভাই, এ তোমার নাম ধরে ধরে ডাক দিতেছে এইভাবে, ও রহিম, ও করিম, ও তুমি যাও, মসজিদে যাও, আমাদেরকে আজকের জামিন যদি না করাও, ঈদগাহে বসে যদি জামিনটা না করাতে পারো, আমাদেরকে আবার শাস্তি শুরু হয়ে যাবে, আবার শাস্তি পুনরায় শুরু হয়ে যাবে। এই শাস্তিটা স্থগিত যদি না করতে পারো, ও বাবা তুমি যাও মসজিদে, আল্লাহর কাছে 2টা চোখের পানি ছেড়ে দাও। আজকে বাবা মায়ের জন্য 2টা চোখের পানি ছেড়ে দিতে কারা কারা রাজি আছে? 2 হাত উঁচু করে আল্লাহকে দেখায় দেবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 2টা চোখের পানির বিনিময়ে আপনার বাবার কবরের আযাব মাফ করে দিবে, মায়ের কবরের আযাব মাফ করে দিবে, দাদার কবরের আযাব মাফ করে দিবে, দাদির কবরের আযাব মাফ করে দিবে। এজন্য আমরা চোখের পানি ছেড়ে দিতে রাজি আছি তো ইনশাআল্লাহ। আমরা বলবো এভাবে, আল্লাহ আমার বাবা মার কবরে আর আযাব দিও না। কিভাবে বলবো? আল্লাহ রে, সবাই বলেন আল্লাহ আমাদের মা বাবার কবরে আযাব দিও না, আমাদের দাদা দাদুর কবরে আযাব আর দিও না। রব্বির হামহুমা, সকলে পড়েন রব্বির হামহুমা, সকলে জোরে জোরে পড়েন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, জোরে পড়েন রব্বির হামহুমা কামা রব্বায়ানি
সগীরা। পড়বেন, চোখের পানি ছেড়ে দিবেন। এটা জিন্দু মানুষের জন্য পড়া যায় যে আমার বাবা জীবিত আছে, আমার মা জীবিত আছে, এই জন্য পড়ি না। না, আপনার মায়ে জীবিত থাকলেও পড়বেন, মৃত হলেও পড়বেন। এটা জীবিত থাকলে পড়লে আপনার মা বাবার এর অর্থ কি? যে রব্বির হামহুমা, হে আমার প্রভু, আমার মা বাবাকে ছোট্টবেলায় যেমনি ভাবে আমাদেরকে লালন পালন করেছিল, যেভাবে আদর করেছিল, যেভাবে মহব্বত করেছিল, সেইভাবে আমার মা বাবাকে মহব্বত করিও, ভালোবাসিও। এটা তো জীবিত থাকলেও এই দোয়াটা করার দরকার আছে না? মা বাবা যদি জীবিত থাকে দরকার, এই দোয়া দরকার আছে না? কথা বলেন, আছে কিনা? এই জন্য জীবিত থাকলেও পড়বেন। মা বাবার জন্য চোখের পানি ছেড়ে দিতে যা আজকের যারা নেককার সন্তান, আমি মনে করি যারা নেককার সন্তান তারা ঈদগাহে চলে আসবে সবার আগে। যারা নেককার সন্তান তারা ঈদগাহে সবার আগে চলে আসবে। আসার পরে মা বাবাকে জামিন করার জন্য যদি কোর্টে রায় দেয়, কোর্টে আজকের রায় হবে, কথাটা বুঝছেন কিনা? কোর্টে আজকের এখন এই টাইমে রায় হবে, ঈদগাহে রায় হয়ে যাবে। এই টাইমটায় যদি গড়ি ধরে যদি সে যথা টাইমে না আসে, তাই জামিন করানো সম্ভব? তার মা বাবাকে জামিন করানো সম্ভব? সম্ভব না। তাহলে তার যথা টাইমে আইসা ঈদগাহে চোখের পানি ছেড়ে দিতে হবে। দুনিয়ায় আল্লাহ খুশির দিনও আমি চোখের পানি ছেড়ে দিয়েছি শুধু আমার মা বাবার জন্য। আজকের খুশির দিন আমার দুনিয়ায় অনেক খুশির দিন, খুশির দিনও আমি চোখের পানি ছেড়ে দিয়েছি প্রভু। আমার মা বাবার আযাব নিয়ে থাকতে চাই না। মা বাবা দুনিয়ায় যদি কোনো কষ্ট করে থাকে মাফ করে দিও। এভাবে চোখের পানি ছেড়ে দিতে পারবো ইনশাআল্লাহ? সবাই চোখের পানি, দুটা ফোঁটা চোখের পানি ছেড়ে দেব, মায়ের জন্য, বাবার জন্য চোখের পানি ছেড়ে দিব। আল্লাহ আমাদের মা বাবাকে মাফ করে দিবে, বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আমরা চোখের পানি ছেড়ে দিতে, আজকের জামিনের টাইম, আজকের কিন্তু আপনার মা বাবার, মরহুম মা বাবার জামিনের টাইমটা খুব গুরুত্বপূর্ণ টাইম। এই টাইমটায় আপনি সময়টা মা বাবার জন্য দোয়া করবেন। সম্মানিত হাজিরিন, এই জন্য আবার পড়ি রব্বির হামহুমা, সকলে পড়েন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই জন্য মা বাবার জন্য দোয়া করবো আমরা বেশি বেশি করে, ফুবায়া ফুবায়া, যতবার ফুবায়া ফুবায়া মায়ের জন্য চোখের পানি ছেড়ে দিব, বাবার জন্য যতবার চোখের পানি ছেড়ে দিব, দাদার জন্য যতবার চোখের পানি ছেড়ে দিব, দাদির জন্য যতবার চোখের পানি ছেড়ে দেব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি এই ঈদগাহের থেকে বের হওয়ার পরে কবরের আযাবও যদি শুরু হয়ে যায়, আল্লাহ তাআলা বলবে ওই চোখের পানির বিনিময়, কিসের বিনিময়? চোখের পানির বিনিময় জাহান্নামের আযাব গজব বন্ধ করে দাও। ফেরেশতাদেরকে ডেকে ডেকে বললো, ওগো ফেরেশতারা চলে আসো, জাহান্নামের আগুনটা বন্ধ করে দাও। আল্লাহ তাআলা আমাদের মা বাবার আযাবগুলো বন্ধ করার তৌফিক দান করুক, বলেন আমিন। আমাদের প্রত্যেকের মা বাবার কবরের আযাব মাফ হয়ে যাক, বলেন আমিন। সম্মানিত হাজিরিন, ঈদের দিন একটি খুশির দিন। হযরতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিন ছোট একটি হেকায়াত বলছি। ঈদের দিন, খুশির দিন এরকম কবর জিয়ারত গুলো করতেন, জান্নাতুল বাকিতে ঘুরতেন। জান্নাতুল বাকি, জান্নাতুল মুআল্লার মধ্যে ঘুরে ঘুরে চোখের পানি ছেড়ে দিয়ে বাসার দিকে রওনা দিয়েছে। কোথায় রওনা দিয়েছে? বাসার দিকে রওনা দিয়েছে, ঘরের দিকে রওনা দিয়েছে। এমতে মুহূর্তে দেখতেছে ছোট একটা মাসুম বাচ্চা চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতেছে, হাউমাউ করে কান্না করতেছে। বলতেছে, আব্বু তুমি কান্না করতেছো কেন? বলছে যে আমি নাম শুনেছি বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলেন বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বাবা উহুদের ময়দানে শহীদ হয়েছেন। শহীদ হওয়ার পরে আমার মা তাকে অন্যত্তরে বিয়া দিয়ে দেওয়া হয়েছে, বিবাহ দিয়ে দেওয়া হয়েছে। সেই ঘরে আরেকটি সন্তান হয়েছে, সে তার সন্তান নিয়ে সেই বাবা সুখী আছে। কিন্তু আমি অন্যের সন্তান দেখে আমাকে তেমন একটা আদর মা আমার করতে পারে না, মা আমাকে খেদমত করতে পারে না, মা আমাকে ভালোবাসতে পারে না। এজন্য আমি আসছি বিশ্বনবীর কাছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছি।
যে আমাকে আমার দুঃখটা তার কাছে বলার জন্য এসেছি। এই রাস্তা থেকে জানি যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ জান্নাতুল বাকির থেকে জিয়ারত করে বের হয়ে বাসার দিকে যাবে। আমি এই জন্য মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমার দুঃখটা কষ্টটা বোঝানোর জন্য আমি আসছি। তো উনি ছিলেন কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলতে তুমি মুহাম্মাদুর রাসূল সাল্লাম কি দেখেছো? বলছেন না। কি বলছে? তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি তুমি দেখছো? বলছেন না। তো সে বলতেছে তার কাছে কি দুঃখ বলবা? বলছে এই দুঃখগুলো বলবো যে আমার মা বিবাহ শাদী হয়ে যাওয়ার পরে আমার এখন সে একটু আদর করতে পারে না, আমাকে সে মহব্বত করতে পারে না। অন্যত্রের জামাইয়ের কাছে গেছে, সে সেখানে তাই লালিত পালিত হচ্ছে আর একটি ভাই, এজন্য আমি এখন এতিম হয়ে গেছি। এতিমের জন্য জানি যে বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ এতিমের কাঙ্গারি, এতিমদেরকে ভালোবাসতেন। يتم وأما السائل فلا تنحر وأما بنعمة ربك فحدث। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এতিমদের মাথায় হাত বোলানোর জন্য বলছেন, আমরা দুনিয়ায় যাদের মা নাই আজকের এতিম হয়ে গেছি, আমাদের মায়ের জন্য চোখের পানি ছেড়ে দিব ইনশাআল্লাহ, ছাড়বো তো ইনশাআল্লাহ। বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ কথাগুলো শুনে চোখের পানি দরদর করে ফেলে দিয়েছে। বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিচারগুলো দেওয়ার পরে ধর করে চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছে, হাউমাউ করে কান্না করে বলতেছে, তুমি আমার কলিজার মধ্যে আসো। তোমার আব্বা উহুদের ময়দানে শহীদ হয়েছে, তুমি শুহাদায়ের সন্তান, আর আমি বিশ্বনবী খবর নিতে পারলাম না, তোমার খোঁজ খবর নিতে পারিনি। কোলের মধ্যে নিয়ে বলতেছেন যে তুমি বিশ্বনবীকে যদি পেয়ে যাও, বিশ্বনবীকে যদি তুমি পেয়ে যাও তাহলে তুমি কতটা খুশি হবা। বলতেছে যে আমি আমার বিশ্বনবীকে যদি পেয়ে যাই তবে আমি আব্বা বলে স্বীকৃতি দিয়ে দিব। বলতেছে কোলের মধ্যে নিয়ে বলতেছে, চলো তুমি আমার ঘরের দিকে বাড়ির দিকে নিয়ে রওনা হয়েছে। নিয়ে যাওয়ার পরে হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বললেন, ওগো খাদিজা বিবি, আমার দুঃখের দিনের স্ত্রী তুমি, আমার তায়েফের ময়দানে যখন আমি দান মোবারক শহীদ হয়েছি, তায়েফের ময়দানে আমি যখন মার খেয়েছি, সেই মুহূর্তেও আমার স্ত্রী আমাকে সান্ত্বনা দিয়েছে। হযরত আবু জাহেল যখন কালেমার জন্য দাওয়াত দেওয়ার জন্য আয়াত নাযিল হয়েছে, কু আনফুসিকুম ওয়া আহলিকুম নারা, কি আয়াত নাযিল হয়েছে? আনফুসিকুম আহলিকুম নারা, আগুন থেকে তুমি বাঁচাও, তোমার পরিবারকে বাঁচাও, তোমার আহালদেরকে বাঁচাও। এই আয়াত নাযিল হয়েছে যখন, মনোযোগ দিয়ে কথাগুলো শোনেন, কথা না বলেন। তো এই আয়াত যখন নাজিল হলেন যে আপনি বাঁচেন, আপনার পরিবারকে আগুন থেকে বাঁচান, কি কথাটা, এই আয়াত যখন নাজিল হয়েছে তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন, আমার চাচা আবু জাহেল, তাকে আমি কালেমার জন্য দাওয়াত দিয়ে রক্তের টান আছে না, রক্তে তারে টানতেছিল যে আমার চাচারে আমি কালেমার জন্য দাওয়াত দিয়ে মুসলমান বানাই, এই জন্য সে তার রক্তে টানতেছিল। তারপরে বলতেছেন বিবি খাদিজাকে, বলতেছেন, ওগো বিবি খাদিজা, আমি তার বাসায় আরো একবার যাই। অনেকবার দাওয়াত দিতেছিল, আবু জাহেল শুনতো না, আবু জাহেল খুব নির্যাতন নিপীড়ন করতো। তো আর একবার আমি আমার চাচা জির কাছে আমি গোপনে আমি যে একটু দাওয়াত দিয়ে আসি। বাসার থেকে রওনা হয়ে যখন তার ঘরে গেলেন, ঘরে যাওয়ার পরে তার গেটের মধ্যে কোণার মধ্যে যখন ঘরের দরজার মধ্যে লাড়া দিয়ে বলছেন, আসসালামু আলাইকুম ইয়া হালাল বাইত। কি বলছেন? আসসালামু আলাইকুম ইয়া হালাল বাইত। সালাম দেওয়ার পরে আবু জাহেল দরজাটা খুলে দিয়ে পরে বলছে যে, কেন বাতিজা তুমি এসেছো? বলতেছে, চাচাজি আয়াত নাযিল হয়েছে যে কু আনফুসিকুম ওয়া আহলিকুম নারা, জাহান্নাম থেকে নিজে বাঁচো, পরিবারকে বাঁচাও। যারা জাহান্নাম সব বাদ দাও। তুমি কি জন্য আসছো? বলছে, না আমি কালেমার জন্য আসছি, কালেমাটা তোমার কাছে পৌঁছানোর জন্য আল্লাহ তাআলা আমাকে দায়িত্ব দিয়েছে, খেলাফতের দায়িত্ব দিয়েছে, আমি এই দাওয়াত নিয়ে আমি এসেছি। যখন বলছেন রাগান্বিত চোখে, তার চোখ লাল টকটকে করে বলছে, আমার বাপ দাদার কর্তৃক ধর্মকে তুমি বিলীন করে মুহাম্মদ
তুমি বাপ দাদার ধর্মকে মূর্তি পূজারি বিলীন করে দিয়েছো মক্কার ভূমিতে, আর তুমি এসো কালেমার দাওয়াত দিতে। আমার ধর্মকে তুমি বিলীন করে দিয়ে তুমি কালেমার দাওয়াত দিতে এসে রাগ করে আবু জাহেলকে আল্লাহ হেদায়েত দিল না। সঙ্গে সঙ্গে ঘরের থেকে তরবারিটা বের করে তার হাতের মধ্যে নিয়ে তারপরে তার সঙ্গে সঙ্গে কালেমা 2-3 করে এইভাবে করে প্রহার করা শুরু করেছে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এতিম নবীজি চোখের পানি ছেড়ে দিয়ে হাউমাউ করে কান্না করেছে, চাচাজি আমাকে মারছেন তাতে কোনো দুঃখ নাই, কিন্তু এই কালেমাটা যদি আপনি পড়ে নিতেন, এই কালেমাটা যদি আপনি পড়ে নিতেন জাহান্নাম থেকে আপনারে বাঁচানো সহজ হয়ে যেত। আবু জাহেলের একটা শাস্তি হবে কম, সে শাস্তিটা হলো তার চাচা যখন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করছে, কথাটা মনোযোগ দিয়ে শুনেন, কোলাকুলি সবাই পরে করবেন, মুসাফাহ পরে করবেন, কথাগুলো পাবেন না, এই কথাগুলো কিন্তু অনেক দামি কথা। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্মগ্রহণ করবেন সুবহে সাদেকের পূর্বে, জন্মগ্রহণ করার পরে আবু জাহেল এই শাহাদাত আঙ্গুল, কোন আঙ্গুল? এই শাহাদাত আঙ্গুল দিয়ে যেই তার দাসী যাইয়া যখন তার কাছে খবরটা পৌঁছাইতেছিল যে এরকম আপনার ভাতিজা হয়েছে আবু তালেবের, আব্দুল্লাহর ঘরে আল্লাহ তাআলা একটি ফুটফুটে সন্তান দান করেছেন, অনেক সুন্দর, এইটা বলার সঙ্গে সঙ্গে খুশি হয়ে আবু জাহেল তার দাসীকে বলছেন যে সাহিবা তোমাকে আমি আজাদ করে দিলাম। বলুন না সুবহানাল্লাহ। এই আঙ্গুলটা দিয়ে যখন এই আজাদ এইভাবে টিক চিহ্ন দিয়েছে, এই আঙ্গুলটা আল্লাহ রাব্বুল আলামিন প্রতি বৃহস্পতিবার এই আঙ্গুলটার মধ্যে আল্লাহ তাআলা দুধ এবং মধু দিয়া তার মুখের মধ্যে চুষাইবে, আর আল্লাহ তাআলা ওই বৃহস্পতিবার দিন তার শাস্তিটা লোহার আগুনের জুতাটা তারে একটা দিন পরাইয়া শুধু রাখবে, আর অন্য শাস্তি সব মওকুফ করে রাখবে। কথাটা বুঝাতে পারলাম? শাস্তি ওদিন কম থাকবে। কার খাতিরে? বিশ্বনবীর খাতিরে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাতিরে মহব্বতে এই শাস্তিটা স্থগিত করে রাখবে। আমরা বিশ্বনবীর মহব্বতে দুরূদ পড়ব। কি পড়ব? ইনশাআল্লাহ বিশ্বনবীর মহব্বতে আমরা সব সময় দুরূদ পড়ব। কি আমরা সব সময় বিশ্বনবীর মহব্বতে দুরূদ পড়ব। দুরূদ পড়ার একটি গুণ বলি, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে যদি কোনো ব্যক্তি একবার দুরূদ পড়ে, মান সাল্লা আলাইহি ওয়াহিদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10, একবার যদি কোনো ব্যক্তি দুরূদ পড়ে তার উপরে 10 বার রহমত আল্লাহর প্রেরিত হয়। বলুন না সুবহানাল্লাহ। কয়বার? 10 বার। এই জন্য বিশ্বনবীর উপরে আমরা দুরূদ পড়ব, এবং দুরূদটা শুধু 10 বার তার উপরে না, তার মৃত্যু মা বাবারা আছে কিনা তার উপরে রহমত বর্ষিত হয়। ফেরেশতাদেরকে ডেকে ডেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ও ফেরেশতারা, অমুক ব্যক্তি আমার নামে আমার রাসূলের শানে দুরূদ পড়েছে, আমার রাসূলের শানে দুরূদ পড়েছে। এই দুরূদ পড়ার কারণে তার মা বাবার কবরের মধ্যে রহমত ও বরকত নাযিল করে দেন, বরকত দিয়ে দেন। এজন্য আমরা দুরূদ পড়ব, রাসূলের শানে দুরূদ পড়ব ইনশাআল্লাহ। কারা কারা রাসূলের শানে দুরূদ পড়ব? হাত জাগান, আল্লাহু আকবার। বেশি বেশি রাসূলকে মহব্বত করব, হাত নামায়। কথা না বললে ভালো হয়, কথা বললে ভালো লাগে না। এজন্য আমরা আইসা চুপ করে বসে যাব। সব দেখা তো মসজিদে বসেই হয়, এছাড়া তো বাইরে বসে দেখা হয় না। অনেকদিন পরে দেখা হয়েছে, সবার সাথে সবাই ঈদ গায়ের শেষের দিকে মোলাকাত করব, কিন্তু এখন আর কথাটা না বলি। এজন্য দুরূদটা পড়বো, এবং রাসূলের শানে দুরূদ পড়লে আমার মা বাবার উপরে রহমত বর্ষিত হয়, পিতামাতার উপরে রহমত বর্ষিত হবে, দাদা দাদুর উপরে রহমত বর্ষিত হয়। এই জন্য দুরূদটা বেশি বেশি করে আমরা পড়বো তো আল্লাহ তাআলা এই আমলটা, যে কোনো ব্যক্তি যদি 41 বার পবিত্র শুক্রবার দিন আসরের নামাজ পড়ে যদি 41 বার দুরূদ পড়ে, তার 80 বছরের জিন্দেগির গুনাহ খাতা আল্লাহ মাফ করে দেয়। বলুন না সুবহানাল্লাহ। পড়বো তো ইনশাআল্লাহ। কোন ব্যক্তি যদি লাগাতার অজু করে সুন্দর করে অজু গোসল করে বিছনা পাক পবিত্র করে যদি ডান কাতে এলান দিয়ে
যদি রসুলের সনে দুরূদ পড়তে পড়তে এরকম ঘুমায় 7 দিনের মধ্যে রসুল তার সঙ্গে দেখা দিয়ে দিবে, বলুন না সুবহানাল্লাহ। রসুলের যদি একবার দেখা হয়ে যায় জাহান্নামের আযাব ও গজব আল্লাহ তার জন্য হারাম করে দেয়। রসুলের যদি একবার দেখা যায় তার জাহান্নামের আযাব ও গজব তার জন্য হারাম হয়ে যায়। এই রসুলের জন্য এত রসুলেরই যে হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত কান্না করে আল্লাহর কাছে দোয়া করেছিল, আল্লাহ তুমি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হয়ে দুনিয়ায় আরেকবার আসার সুযোগ করে দিও, বলুন না সুবহানাল্লাহ। এজন্য ঈসা আলাইহিস সালামকে আল্লাহ আকাশে তুলে নিয়েছে, তুলে নেওয়ার পর আবার এই শেষ জমানায় আবার ঈসা আলাইহিস সালামকে, ইমাম মাহদী আলাইহিস সালামকে দুনিয়ায় আবার প্রেরণ করবেন। ঈসা আলাইহিস সালাম পর্যন্ত কি দোয়া করছেন? বিশ্বনবীর উম্মত হয়ে দুনিয়ায় যেন আরেকবার মৃত্যুবরণ করতে পারি। তাহলে বিশ্বনবীর মহব্বত কতটা, বিশ্বনবীর দাম কি? মেরাজের রাত্রে একটি ঘটনা বলে, সকল নবী তারা এরকম নামাজের কাতার করে বসেছিল। তো সে তারপরে তার সেই নবীর যার জন্য অপেক্ষা করছিল ইমামতি করার জন্য রসুলের জন্য, রসুল ইমামতি করবে। সকল নবীরা হযরত আদম থেকে কোন নবী থেকে শুরু? কথা বলেন, কোন নবী থেকে শুরু? আমাদের শুরু কোন নবী? মোবাইলগুলো বন্ধ করেন। কোন নবী? আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালাম থেকে শুরু, সকল নবীর শেষ হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্ব নবী সবার শেষে আছেন, পার হেড দা লিডার হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সে আইসা সকল নবীর ইমামতি করছেন, সকল নবীর কি করছেন? ইমাম। এজন্য ইমামুল মুরসালিন আমরা কি বলি? ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, ইমামুল মুরসালিন। সকল নবীর ইমাম কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সেই নবীর উম্মত। আফসোস আমাদের মনের মধ্যে যে অন্য নবীর উম্মতরা মাপা মুশকিল হয়ে যাবে, আর এই নবীর উম্মতের জন্য রাসূল সিজদায় পড়ে যখন মৃত্যুর সময় মালাকুল মউত আজরাইল যখন তাকে জান কবজ করতে আসছেন, তখন তার নিজের কোনো কথা বলেন নাই, নিজের আত্মীয়র কোনো কথা বলেন নাই, নিজের পরিবারের কোনো কথা বলেন নাই। বলছে আমার বন্ধুর কাছে, আমার আল্লাহর কাছে যে একটা খবর পাওছো জিবরাইল, যে আমার আল্লাহ আমার উম্মতদেরকে কিভাবে মাফ করবে। ইয়া উম্মতি বলে নবী সিজদায় পড়ে কাঁদতে থাকবে। সেই নবীর জন্য কি মায়া হয় না ভাই? এই নবীর জন্য নবী বলবে যে এখন বলতেছেন যে যাও খবর পাঠাও আমার উম্মতের কি হবে। এই পরিস্থিতিতে তার কাছে খবর আসলেন যে আপনার উম্মতরা যদি একবার তাওবাতুন নাসুহা, কি পরে? তাওবাতুন নাসুহা, যে তওবা করলে আর দ্বিতীয়বার এই কাজটা করবে না। বুঝেন তো? মানে এই তওবা করে তো আমরা তওবা ভাঙিয়া ফেলাই, তওবা করি আবার তওবা ভাঙি না। কিন্তু ওই তাওবাতুন নাসুহা যদি কোনো ব্যক্তি করে, তার জিন্দেগির গুনাহ খাতা আল্লাহ মাফ করে দিবে, বলুন না সুবহানাল্লাহ। এজন্য আমরা তাওবাতুন নাসুহা করতে পারবো তো ইনশাআল্লাহ। আজকের ঈদগাহের মাঠ থেকে আমরা তাওবাতুন নাসুহা করব। তাওবাতুন নাসুহা করব তো ইনশাআল্লাহ। নিজেদের জন্য তওবা করব, খুব খাস দিলে তওবা করব। খাস দিলে আমরা কি করব? তওবা করব। এবং মা বাবার জন্য দোয়া করব। 1 নম্বরে বলছিলাম কি? মা বাবার জন্য দোয়া করা। 1 নম্বরে কি বলছিলাম? কথা বলেন। মা বাবার জন্য দোয়া করতে হবে। চোখের পানি দাদা দাদু নানা নানু যে আত্মীয় স্বজন আছে সবার জন্য চোখের পানি 2 ফোঁটা করে। কয় ফোঁটা করে? 2 ফোঁটা করে। বেশি আসলে ভালো, না আসলে একবারে 2 ফোঁটা করে পাবে, সাইরা দিয়া কান্না করতে হবে। এরপরে রসুলের সনে দুরূদ পড়তে হবে। রসুলের উসিলা দিয়েই সবকিছু হয়েছে, রসুলের উসিলা দিয়েই আল্লাহ মাফ করেছে হযরত আদম আলাইহিস সালামকে, বলুন না সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালামকে মাফ করেছে কি? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উসিলা দিয়া হযরত আদম আলাইহিস সালাম ছিলেন কোথায়? জান্নাতে। জান্নাতে একটা ভুলের কারণে
তারে বের করে দেওয়া হলো কোথায়? সেই শ্রীলঙ্কার জ্যোতি পাহাড়ে, পাহাড়ের মধ্যে সেখানে কানতে কানতে চোখের পানি ছাড়তে ছাড়তে পাহাড়ের মধ্যে পাখিরা গোসল করতেন, তার চোখের পানির এত স্রোত, সেখানে গোসল করতেন, এত কান্না কান্না করছেন। এরপরে লাস্ট ফিনিশিং হযরত হাওয়া আলাইহিস সালামকে মক্কাতে রাখলেন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এত নাম ধরে ডাকছেন, আল্লাহর রহমান রহিম বলে মাফ চাইছেন। আল্লাহ 99 নাম ধরে মাফ চাওয়ার পরেও আল্লাহ মাফ করেন। একটা ক্ষেত্রে যে আল্লাহ বেহেশতের মধ্যে একটা নাম দেখেছিলাম, ওই নামটা মনে মনে আদম আলাইহিস সালাম পড়লেন, কালিমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য কান দিলেন আদম হাওয়া, মাবুদের হইল দয়া, কবুল করিলেন দোয়া, উসিলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উসিলা কে বলেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উসিলা এই জন্য রাসূলের সনে বেশি বেশি আল্লাহ বিশ্বনবীর খাতিলে আমাদের মাফ করে দেন, বিশ্বনবীর খাতিলে আমাদেরকে কি করেন? বলেন মাফ করে দেন। এক নম্বরে মা বাবা, দুই নম্বরে বিশ্ব, প্রথম আসবে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উসিলা দিয়া মা বাবার জন্য দোয়া করবেন, দাদা দাদুর জন্য দোয়া করবেন। তারপরে এরপরে আসেন আরেকটি ঘটনা, যেটা হলো ইতিকাফ, এবং এই এলাকায় আলেম ওলামাদের বিচরণ থাকাটা দরকার আছে কি নাই, এই বলেই আমি আলোচনা শেষ করব। তিনটে বিষয় আলোচনা করলাম, আপনারা যেভাবে মনোযোগ দিয়েছেন সেভাবে আমি সার্ভিসটা দিলাম। এখন আলোচনাটা হলো আলেম ওলামাদের এই এলাকায় পদচারণ দরকার আছে কিনা। যে এলাকায় কোনো আলেম, কোরআন হাফেজ কিংবা কোরআন পড়নেওয়ালা ব্যক্তি হাটে, তার বেহেশতের নূরের পর্দা বিছায়া আল্লাহ দিয়ে দেয়, বলুন না সুবহানাল্লাহ। যে ঘরের মধ্যে এক বেলা কোন আলেমের জন্য রান্না করা হয়, সেই ঘরের প্রত্যেকটা দানার মধ্যে 70টা, আমরা জানি যে ফেরেশতা থাকে, 70টা করে আল্লাহ নেকি দিয়ে দেয়, বলুন না সুবহানাল্লাহ। এবং সেখানে গর্তের পিপিলিকা, মাছ, সমুদ্রের মাছ পর্যন্ত তার জন্য দোয়া করে, বলুন না সুবহানাল্লাহ। আলেমদের এত কদর, কোরআনের এত কদর। কোরআনটা যদি কোনো ব্যক্তির কাছে থাকে, এটার জীবন্ত কোরআন, মৃত্যুর পরে যদি কোনো হাফেজের কোরআন, সে হাফেজ সাহেব আপনার কদরটা কোথায়? কদরটা হলো কোরআন, তার সিনাটা পচবে না, বলুন না সুবহানাল্লাহ। যখন হাফেজ সাহেব তার কোরআনুল কারীম তেলাওয়াত শুরু করে দিবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ফেরেশতারা মুনকার নকিরা তার কি সওয়াল জবাব করবে? বলবে যে কোরআন তেলাওয়াত করতেছে, কোরআনের মহব্বতে, বলে আল্লাহর কাছে আল্লাহ কিন্তু কোরআন তেলাওয়াত করতেছে হাফেজ সাহেব, সে তো ভয় পায় না, আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে, জিকরুল্লাহ করতেছে। ওরে বললে যে আল্লাহ বলবে ওরে মাফ করে দিয়া, এখন ওর দাবি কি বলবে? ওর দাবি হলো জান্নাত। তার জান্নাতে একা যাইবে না, জান্নাতে যারা যারা তার সঙ্গী ছিল, সঙ্গীদেরকে নিয়ে সে জান্নাতে যাবে, বলুন না সুবহানাল্লাহ। সঙ্গী কারা? আপনারা এই রমজান মাসে খাওয়াইছেন হুজুরকে, মহব্বত করে আদর করছেন, আদর করছেন না, সম্মান করে এক বেলা খাওয়াইছেন, আল্লাহর এই যে বান্দারে খাওয়াইছেন, আল্লাহ কইবে যে আমারে, আমি তোমার কাছে খানা খাইতে চাই নাই, কিন্তু আমি সশরীরে গেছিলাম। কি কইবে? আমি যে রাস্তায় তুমি আমারে দেখছো হুজুর আসতেছে, আমি সশরীরে ছিলাম, তুমি ওরে খাওয়াইলি, আমারে খাওয়ানো হয়ে যেত, বলুন না সুবহানাল্লাহ। যারা খাওয়ায় নাই এরা দুঃখের বিষয়। যারে আমি এই গরিব মানুষ, আমি হাঁটছি রাস্তার মধ্যে, আমি খাবার অনাহারে রোজা রাখতে পারি নাই, তুমি ভালো ভালো ফল মূল আইনা খাইছো, টাকা কামাই করছো, আল্লাহ তোমারে দিয়েছে ব্রেনটা ভালো, ভালো একটা চাকরি করো, ভালো মুছে আসো, তোমার আত্মীয় স্বজন কিংবা গরিব তারে দেখেও না দাঁড় ভাঙ ধরে তুমি থাকছো, এই তুমি আল্লাহ ওই ভিতরে লুকায়িত ছিল ওই গরিব মানুষের মধ্যে, যদি ওরে খাওয়াইতা তা আল্লাহরে খাওয়ানো হয়ে যেত, বলুন না সুবহানাল্লাহ। এজন্য আমরা হাফেজ সাহেবদেরকে খাওয়াইছি যারা, তারা ভাগ্যবান, এবং হাফেজ সাহেবকে যারা সম্মান করছি তারা ভাগ্যবান। কারণ হাফেজ সাহেবের জন্য গর্তের মাছ, সমুদ্রের যা কিছু আছে, কীট পতঙ্গ, 18,000 মাখলুকাত সবাই দোয়া করে, বলুন না সুবহানাল্লাহ। তারা কার কারণে? কোরআনের সম্মানে, কোরআনের সম্মানে। কোরআন যাকে সম্মান করে, এই কোরআন জীবন্ত কোরআন। এই কোরআন জীবন্ত কোরআন কেমনে? মৃত্যুর সঙ্গে সঙ্গে
কোরআন আলো দিতে শুরু করে দেবে। সময় কতটা দেখো তো, কোরআন মৃত্যুর সঙ্গে সঙ্গে আলো দিতে শুরু করবে। উপরের মাইক বন্ধ কিনা? উপরের মাইকটা বন্ধ করে দেন। জীবন্ত কোরআন, কারণ যে আলো দিতে থাকবে, কোরআন কি থাকবে? আলো দিতে থাকবে। কবর কি অন্ধকার না আলোর জায়গা? কথা বলেন, বলো অন্ধকার না আলোর জায়গা? অন্ধকার। কেমন অন্ধকার? গহীন অন্ধকার, যেখানে পোকামাকড়ের জায়গা। কবর কিন্তু পোকামাকড়ের জায়গা। কবর কিসের জায়গা? কথা বলেন সবাই, কিসের জায়গা? পোকামাকড়ের জায়গা। যেখানে পোকামাকড়রা থাকে, সেখানে আপনার বডিটা পচন শুরু হলে পোকামাকড় শুরু হয়ে যাবে। এই পোকামাকড়ের জায়গায় হাবেস সাহেবদের কবরে আলো দিতে শুরু করে দেবে। বলুন না সুবহানাল্লাহ। এই যে এই মরহুম মাওলানা আব্দুল আলী খান রহমতুল্লাহ, এই যে মারা যাওয়ার কোরআন পড়ছেন, সবসময় আদর করছেন, কোরআনের চুমা দিছে, তার কোরআন, তার কবরে আমরা 5 বছর 10 মাস পরে তার জীবন্ত কোরআন দেখছি না। তার দেহটা পচছে, তার দেহ বডিটা পচছে। আল্লাহ তাআলা বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। তার কোনো চিন্তা নাই, তার কোনো ভয় নাই, তারে আমি আল্লাহ সংরক্ষিত রাখবো। সে আমার বন্ধু, সে আমার বন্ধুর কাছে কোনো ধরনের কোনো হয়রানি হইবে না। বিগাইরিল হিসাব, বিনা হিসাবে আমার বন্ধু জান্নাতে যাবে। বলুন না সুবহানাল্লাহ। এজন্য আমরা করবো তো, জান্নাতে যাওয়ার জন্য হাফেজ সাহেবদেরকে সম্মান করবো তো ইনশাল্লাহ। চিন্তা করে দেখেন, একটা শিক্ষিত মানুষ এটা এখানে এলাকায় থাকলে, আমাদের বাচ্চাগুলো কিছু হইলো তো দোয়া কালাম, যারা এই আগের জমানায় যারা শিখছে, আমাদের বয়সী যারা শিখছে, তারা আজকে নামাজটা সহিভাবে পড়তে পারতেছে। এই যে হালিম চাচা আছে, ওই যে ইব্রাহিম চাচা আছে, এই জিয়াউল্লাহ কাছে যারা আছে, এরা কিন্তু মোটামুটি সূরা কালাম জানছে যারা, কিন্তু নামাজটা সহিভাবে পড়তে পারতেছে। কি নামাজটা কি সহিভাবে পড়তে পারতেছে না? কথা বলেন, নামাজ কি সহিভাবে পড়তে পারতেছে? আবার হেরা আগের যুগে যারা শিখছে, এরা এই যে আমার দাদার কাছ থেকে যারা মাঝবাই আসন যারা শিখছে, এরা আবার একটু ভালো শিখতে পারতেছে। এখন যারা নতুন প্রজন্ম, তাদের কি কোরআন শেখা দরকার আছে না? আছে। এই জন্য কোরআন শেখার জন্য আমরা সবসময় বেশি বেশি করে চেষ্টা করবো তো ইনশাল্লাহ। আমরা হাসাহাসি না করি। খুব আফসোসের বিষয়, আজকে আপনারা যে হাসতেছেন, আপনার দাদা দাদুরা কিন্তু কাঁদতেছে, চিল্লাইতেছে কবরে বিয়া, আপনি শুনতেছেন না। ওমানে চিল্লাইতেছে যে যাও রহিম করিম, তাড়াতাড়ি দাও, মসজিদে যাও, যাইয়া আমার জন্য সোহের পানি ছাড়ো, আমার জায়গাটা যে তুমি খাইতেছো হালাল করে খাও। তার দাদার জায়গা খাইতেছো না, তাদের বাপের জায়গা খাইতেছে না, এটা হালাল করে খাওয়ার জন্য সোহের পানি ছাড়তে কইছে। আজকে এই ঈদের নামাজের পরে ধরবো, ধরে আইন্দা টাইনা লই যাবো, আদালতে নিব না, পিরোজপুর আদালতে নিব না, একটা ডাইরেক্ট আদালতে নিয়ে যাবো। এই জন্য মা বাবার জন্য চোখের পানি ছাড়বো ইনশাল্লাহ। চোখের পানি ছাড়বো। হাসেন কোন জায়গায়? কান্নার তো দিন আজকে। আজকে কাঁদবেন, আজকে মাফ করানোর, জামিন করানোর চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক, আমিন। এই জন্য হাফেজ সাহেবের উপর খেয়াল রাখবেন তো ইনশাল্লাহ। মসজিদ হলে, মাদ্রাসা হলে ইবাদত বন্দিগি হবে, আর মসজিদ না হলে, মাদ্রাসা না হলে ইবাদত বন্দিগি হবে না। জিকির আজগার হবে না। খারাপ ইয়েতের সংখ্যা বেড়ে যাবে, খারাপ বেশি বেশি বাড়বে। খারাপ ইয়েদের সংখ্যা থেকে আমাদের বাঁচতে হবে কিনা? শেষ জামানায় ঈমানটা রাখা খুব কঠিন হয়ে যাবে। আগুনের আংটা যেরকম হাতের মধ্যে রাখলে কঠিন হয়, সেরকম কঠিন হবে। এজন্য আমরা চেষ্টা করব সবাই, মাদ্রাসার হুজুর থাকতে হবে প্রতি, এখানে থাইকা আমাদের আজানটা নাইলো, নামাজটা, জিকিরটা, আজকারটা এবং বাচ্চাদেরকে একটু প্রাথমিক শিক্ষাটা, এটা আমরা চাই কিনা? আমরা সবাই মন থেকে চাবো। এবং সপ্তাহে একটা দিন কবর জিয়ারতের উদ্দেশ্যে সবাই দাওয়াত দিয়ে নিয়ে যাবেন, যান আমার বাড়ি একটু কবর জিয়ারত করে। আলেম যেখানে যাইবে সেখানে সম্মান, আলেম যেখান থেকে হাঁটবে সেখানে সম্মান। সেই সম্মানটা আমরা দিতে শিখি, দিলেই পরে আমাদের মা বাবার উপরে রহমত বরকত নাজিল হবে। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন।